নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। বৃন্দাবনে আগের দিনকে বাঁকিবিহারী মন্দির ও নিধিবন দর্শন করেছিলাম। সেটার কোনো ভিডিও তুলতে পারিনি কারণ ভেতরে ক্যামেরা অ্যালাউ ছিল না এবং বানরেরও বেশ উৎপাত ছিল। তাই পরের দিনকে বৃন্দাবনের যে সাইট সিন আছে সেইগুলো দেখার জন্য বেরিয়েছিলাম। সবার প্রথমে গেছিলাম কোকিলাবনের যে সূর্য মন্দির আছে সেই সূর্য মন্দির ও বড় ঠাকুরের মন্দির দেখতে সবার প্রথম। সেখানেও কিন্তু বানরের বেশ উৎপাত ছিল, সেই জন্য মোবাইল ফোন একদমই বের করা যায়নি। বৃন্দাবনের বেশিরভাগ জায়গাতেই কিন্তু প্রচুর বানর আছে, সেই জন্য মোবাইল, চশমা এগুলো সাবধানেই লোকে ব্যবহার করছে, এমনকি খাবারও ওরা কেড়ে নেয়। কোকিলাবন দেখার পরেই কিন্তু চলে এসেছিলাম ভেটকদম মন্দিরে, যেখানে কৃষ্ণ ঠাকুর বাঁশি বাজিয়ে সমস্ত গরুদের ডাক দিত। মন্দিরে ঢোকার সঙ্গে সঙ্গে কিন্তু দেখা হয়েছিল একটি ময়ূরের সাথে। ময়ূরটা কিন্তু তখনই খুব সুন্দর ডাক দিচ্ছিল, শুনতে বেশ ভালো লাগছিল। আর আমরা একটু সকাল করেই গেছিলাম, তাই মন্দিরে বেশ ফাঁকা ছিল। ভেটকদম মন্দির দর্শন করার পর চলে গেছিলাম কীর্তি মন্দির দেখার উদ্দেশ্যে। কীর্তি মন্দিরটা বাইরে থেকে দেখলে কিন্তু মনে হবে একটু প্রেম মন্দিরের মতন দেখতে। কীর্তি মন্দিরে ঢোকার জন্য যে জুতো খুলে ঢুকতে হবে, সেই জন্য আলাদা করে জুতা ঘরের ব্যবস্থা করা আছে, যেটি সম্পূর্ণ বিনামূল্যে। আমরাও তাই জন্য জুতো খুলেই ভিতরে প্রবেশ করেছিলাম। কীর্তি মন্দির দেখার পর বেরিয়ে পড়েছিলাম নন্দগাঁও যাওয়ার জন্য। নন্দগাঁওয়ে কিন্তু বেশ বানর ছিল, সেই জন্য কোনো ভিডিও আপলোড করতে পারছি না। নন্দগাঁও দেখার পর চলে গেছিলাম বারসানায়। বারসানা যেহেতু আমরা গাড়ি করে গেছিলাম, তাই একটা জায়গা অবধি দাঁড়িয়েছিল। তারপরে মন্দিরটি যেহেতু পাহাড়ের অনেকটা ওপরে, সেই জন্য আমরা বাইকে করে উপরে উঠেছিলাম। প্রায় প্রত্যেকজনের পড়েছিল 50 টাকা করে। বারসানা হলো রাধারানীর বাপের বাড়ি, সেই জন্য কিন্তু রাধারানীকে পুজো দেওয়ার জন্য নিয়ে নিয়েছিলাম ফুল, মিষ্টি আর একটা শাড়ি। আমরা কিন্তু বাইকে করে উঠেছিলাম ঠিকই, কিন্তু নেমেছি আমরা হেঁটে। 300টা সিঁড়ি আছে, সেটা কিন্তু অনেকে হেঁটেও উপরে ওঠে, আবার হেঁটেও নিচে নামে। তাই আমরা নিচে নামার সময় 300টা সিঁড়ি ব্যবহার করেছিলাম। রাধারানীকে পুজো দিতে দিতে প্রায় দুপুর হয়ে গেছিলো, আর তখনই কিন্তু মাইকে বলেছিল যে বারসানায় রাধারানীর মহাপ্রসাদ বিতরণ হচ্ছে, আর সেটিতে ছিল কিন্তু কারি চাওয়াল। সেটি খেয়েই কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম গোবর্ধন পরিক্রমার উদ্দেশ্যে। গোবর্ধন পরিক্রমার একটি পরিক্রমা হচ্ছে কুসুম সরোবর, যেটি কিন্তু খুবই সুন্দর ছিল দেখতে। গোবর্ধন পরিক্রমায় কিন্তু 4 চাকা গাড়িতে কেউ যায় না, সেই জন্য আমরা একটি টোটো বুক করেছিলাম। কুসুম সরোবর দেখার পর চলে গেছিলাম শ্রী গিরিরাজ ঠাকুরের মন্দিরে। সেখানে ঠাকুর দর্শন করার পর পৌঁছে গেছিলাম গৌরকুণ্ডে। গৌরকুণ্ডর জল একটু মাথায় ঠেকানোর পরেই চলে গেছিলাম রাধাকুণ্ডে। রাধাকুণ্ড ও শ্যামকুণ্ড নাকি একসাথেই মিলিত হয়েছে এখানে, আর রাধাকুণ্ড কিন্তু বেশ অনেকটাই দূরে আছে। রাধাকুণ্ড দেখার পর পৌঁছে গেছিলাম মথুরার জন্মস্থান ও গোকুলে। মথুরার জন্মস্থান ও গোকুলে কিন্তু মোবাইল ফোন ভেতরে একদমই অ্যালাউ ছিল না, সেই জন্য কোনো ভিডিওই আমি তুলতে পারিনি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতন আসছি, টাটা।